হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ মঙ্গলবার, এখন 6:30 মতো বাজে, তাই তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো বুঝতেই পারছো, একদম ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা অন করেছি। হ্যাঁ, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে, এখনও জল পর্যন্ত দিইনি মুখে। তো বাইরেটা এসে আগে ওয়েদারটা দেখি যে কতটা গরম পড়তে পারে। তো দেখলাম যে সকাল থেকেই হাওয়া দিচ্ছে। এই যে রোদ অল্প উঠেছে আর কি। তো বাইরেটা এসে বেশ ভালোই লাগছিল। দেন আমি চলে গেছি একদম সোজা রান্নাঘরে অনেক বাসন রয়েছে, তো এগুলোকে এখন পরিষ্কার করার পালা। তো প্রথমে ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজ করা যাবে। এই যে কিছুটা মাজা হলো, দিয়ে আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো। এই যে লাল রঙের, এটা আমার বাসন রাখার গামলা, তো ওটাও নিয়ে নিয়েছি, একদমই ওপরেই নিয়ে নিয়েছি মুছে। দেন এই যে একদম কমপ্লিট। তারপর আমি চলে গেলাম জামা কাপড় ধুতে, একদম একবারে ফ্রেশ হয়ে চলে আসবো বাথরুম থেকে। এই যে জামা কাপড় কেচে একদম স্নান করিনি, মাথা ভেজাইনি, একদম জামা কাপড় ধুয়ে চলে এসেছি। এবার কাপড় জামাগুলো মেলার পালা। দেখো ভালোই রোদ উঠে গেছে, এখন ওই 8:30 কি 8টা মতো, 8টা 8:30 মতো বাজে। তো বেশ ভালোই রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। নাইটিগুলো নিচে চলে গেছে, ওই জন্য ওগুলো কি বার করছি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে।
ব্যাস জামা কাপড়গুলো মেলা হয়েও গেছে। তারপর ঘরে এসে আমি অনেক জলের বোতল ছিল, সেই জলগুলো ভরে নিলাম। আর এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম, জল ঝরে গেছে। দেন এর মধ্যে জলের বোতলগুলো ভরতে ভরতে আমি চা বসিয়ে দিয়েছিলাম, চাও বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলের, আর ডিম সেদ্ধ দিয়েছি। দেন আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ভাবছিলাম যে কি রান্না করব আজকে। তারপর আমার হাজব্যান্ডের ফোন আসে যে রান্না বান্না করতে হবে না আজকে, ও বিরিয়ানি নিয়ে আসবে ডিউটি থেকে ফেরার সময়। তো ওই জন্য আমি ছেলের টুকুনি করেছি। তারপর এই যে ছেলে একটু পড়তে বসেছিল, মানে ওই যে দেখতেই পাচ্ছ আঁকিবুকি কাটছে, ও পড়ছে। আর আমি এদিকে ঘরে চলে এসেছি। আজ এই বিছনা চাদরটা চেঞ্জ করব, তো ওই জন্য বিছনার ওপরে যা ছিল সবই নিচটায় নাবিয়ে রাখছি। দেন চাদরটাও বের করে নিলাম, কোন চাদরটা পাতবো। আজকে ভাবছি এই চাদরটাই পাতবো। তো তারপরে ভাবলাম যে একটু ফ্যানটাও পরিষ্কার করে নিই। এমনি পরিষ্কারই রয়েছে, হালকা হালকা ধুলো পড়েছে, ওই জন্য ভাবলাম ফ্যানটা পরিষ্কারই করে নিই। একবারে বিছনা চাদরটাও চেঞ্জ করছি, তো ওই জন্য চেয়ারটা নিয়ে চলে এসেছি। এবার ফ্যানটা একটু মুছে নেবো, হালকা করে মুছলেই হয়ে যাবে, খুব বেশি পরিষ্কার করার দরকার নেই। আর এই যে আমার ছেলেও চলে এসছে, ও নাকি পড়াশোনা করছিল, তো চলে এসছে। এই যে ও বিছনা থেকে বালিশপত্রগুলো নিচে রেখেছে না, ওইটা ওর খুব পছন্দের। ওর মধ্যে গিয়ে শোবে, লাফালাফি করবে, খেলা করবে, ওইটা ওর খুব ভালো লাগে। ব্যাস ফ্যানটা তো মোছা হয়ে গেল। এরপর ভাবলাম যে আমি একটু ওই খাটটাও আর কি একটু পরিষ্কার করে নিই। ধুলো সেরকম নেই, যেহেতু পরিষ্কার করেই থাকি মাঝে মধ্যে, ওই জন্য ধুলো তেমন একটা পড়েনি। যেটুকানি ওপর আর কি হালকা করে নিলাম। আমার ছেলে বলছে আমাকে একটা দাও, আমি পরিষ্কার করব। আমি বলছি না বাবা, এখন একটু তাড়াহুড়ো আছে, পরে করো। তারপরে এই যে আমার খাটের আর কি যে ঝাঁটাটা রয়েছে, ওইটা দিয়ে একদম জোরে জোরে মানে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, যাতে একদম কোনো ধুলো ময়লা নোংরা না থাকে। তারপরে এই যে আমি চাদরের 4টে কোণায় ছোট ছোট করে গিট দিয়ে দিই, যাতে চাদরটা একদম মানে সুন্দরভাবে থাকে। তো থাকেও, খুব একটা মানে উঠে আসে না বা হয় না, ভালোই থাকে। আমার তো বেশ ভালোই চলে যায় এভাবেই। এই যে দেখো বিছনা চাদরটা পেতে নিলাম। তারপর এই চাদরের সঙ্গে যে কভারগুলো ছিল সেইগুলো না খুঁজে পেলাম না, ওই জন্য যে কভারগুলো পেয়েছি সেইগুলোই চেঞ্জ করে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড চলে আসে, তো এখানে ও বিরিয়ানিটা নিয়ে এসেছিলো। ওর আর আমার আর কি এখানে কেজি হিসাবে বিরিয়ানি দেয়, তো 1 কিলো বিরিয়ানি ছিল এখানে। আর ওর একটা বন্ধুর আর একটা, তো ওকে একটু চাও করে দিলাম। যতই রোদ একটু গরম হোক, ও তো চা লাভার মানুষ, তো ওই জন্য চাও করে দিলাম। তারপর এই যে বাইরের যে বসার জায়গাটা বা আমার ছেলে যেখানটা খেলে, এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। ছেলে খেলে মানে এই জায়গাটা তেমন একটা ইউজ হয় না বললেই চলে। দেখতেই পাচ্ছ চাদর একদম টানটানি আছে, খুব কম খেলা হয়, কারণ আমরা বাইরেতে বসেই বেশিরভাগ বসে থাকি। মানে একদম বাইরে, ঘরের বাইরে যে স্পেসটা রয়েছে আমাদের, সেই স্পেসটাতে আমরা বসে থাকি। কারণ এখন তো গরমকাল, বাইরে দিয়ে হাওয়াটা আসে, আর ফ্যানটা চললে না খুব ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। ওই জন্য সকাল থেকে মানে দুপুরের টাইমটা একটুখানি যা শোয়া হয় ঘরের মধ্যে, না হলে আর সেরকম একটা থাকা হয় না, আবার রাতে এসে শোয়া হয়। আর ওই যে সিরিয়াল চালিয়ে দিয়েছি, চলছে, আর আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে। এই যে এই কুশানগুলো আমি মানে বের করেছি, আমার কাছে আছে, বাট সে রাখা ছিল, ওগুলোকে বের করে বেশ রোদে দিয়েছিলাম। তো এই তারপর ঝাঁটাটা এনে ঝটপট করে ঝাঁটও দিয়ে নিচ্ছি।
এই যে ছাড় দিয়ে নিচ্ছি, এরপর আমি মুছেও নেবো, তারপর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। এবার বিরিয়ানির মধ্যে যেহেতু একটাই ডিম থাকে, ওই জন্য আমি দুটো ডিম আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম ওকে। আর এই যে বিরিয়ানিটা এবার এই মানে তামিলনাড়ুর বিরিয়ানি আমাদের কলকাতার বিরিয়ানির মতো না, একদমই আলাদা, মানে একদমই আলাদা, মানে আকাশ আর পাতাল তফাৎ রয়েছে। প্রথম তো আমি খেতে পারতাম না, বাট এখন মানে এখন খাই আর কি, খুব একটা ভালো লাগে না। দেখো একদম মাখা মাখা বিরিয়ানিটা। এইখানে 1 কিলো বিরিয়ানি রয়েছে, এখানে কিলো হিসেবে বিক্রি হয়। তো 1 কিলো বিরিয়ানি রয়েছে, তার মধ্যে 3-4 পিস চিকেন ছিল। আর এই যে ছোটো এই প্যাকেটগুলোর মধ্যে কী কী থাকে দেখাচ্ছি। এই যে এটার মধ্যে রয়েছে অনিয়ন রায়তা, মানে পেঁয়াজের রায়তা, আর এটার মধ্যে রয়েছে একটা বেগুনের সবজি। এরা বিরিয়ানির সাথে বেগুনের এরকম সবজি খায়, আমার তো একদমই ভালো লাগে না, যাই হোক। আর এটা রয়েছে ব্রেড হালুয়া, একটা মিষ্টি, এটা বেশ ভালো খেতে, ঘিয়ের গন্ধ বেরোয়, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগে খেতে। এই যে একদম হালুয়া, মানে সুজির হালুয়া একদম করলে যেরকম হয় সেরকম টাইপের, ব্রেড দিয়ে বানানো। এই যে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা, ওর কিন্তু এই বিরিয়ানি খুব ভালো লাগে, আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি ভালো লাগে না অতটা। তো আমি ওকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, বলছে খুব ভালো, যে বেগুন দিয়ে খায়ও। তারপর আমি আমার ছেলেকে স্নান করিয়ে নিয়েছি, এই যে ওকে একটু বউ সাজিয়ে দিয়েছি, ও কিন্তু খুব খুশি। দেন আমিও স্নান টান করে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। তো এই যে এখানে কথা বলছি, আমরা যার বাড়িতে আর কি ভাড়া থাকি, ওনার যে মেয়ে, তার সাথে কথা বলছিলাম, ও এসছে, দাঁড়িয়েছিল আয়ান্সকে, মানে আমার ছেলের সঙ্গেও মানে কথা বলছিল, তো আমি একটু কথা বলে নিলাম। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ঘরের মধ্যে গিয়ে। তো তারপর আমার ছেলেকেও লাঞ্চ করিয়ে দিয়েছি। তারপর এখন 1-1.5 ঘন্টা পর ওকে আমি একটু ওই মুসম্বির জুসটা দিয়েছি, ও খাচ্ছে। দেন আমার হাজব্যান্ড তো বাড়ি চলে আসে। তারপর আমরা ঘুমাচ্ছিলাম, তো ও বলে যে চলো রেডি হও, বেরোবো। তো এখন 6টা বাজেনি, রেডি হয়ে নিলাম, বেরোবো। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এটা। দেন তারপর আমরা ড্রামটা দোকানে রেখে দিয়ে সোজা চলে যাই পার্কে ছেলেকে নিয়ে, কারণ ওকে অনেক কদিন পার্কে নিয়ে যাওয়া হয়নি। ওখানে গেলেও একটু খেলা করে একটু মানে ভালো লাগে ওরও, একটু পার্কে গেলে আধা ঘন্টা যা থাকে। ওই যে উঠছে, এই যে আটকে গেছিলো, কারণ একদমই মানে এটা সুতির জামা প্যান্টটা, ওই জন্য ওর আটকে গেছিলো, নামতে পারছিল না। তারপর ও নিজে নিজেই নেমেছে। দেখো কত বাচ্চা। তারপরে একটু সন্ধ্যে যাই হলো। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিল, যে আজকে কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল। দেন আমি একটু হেঁটে নিলাম, মানে পার্কটা 2-3 রাউন্ড মতো ঘুরে নিই। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি সুন্দর হাওয়া দিচ্ছে। তারপর আমরা দুধ আনতে চলে যাই আমার ছেলের জন্য। তো তারপর ওখান থেকে আমরা একটুখানি সুপার মার্কেটে চলে আসি। আমার হাজব্যান্ডের কালকে ট্রেনিং রয়েছে, মানে এখানে ইলেকশন 23 তারিখে, তো ওই জন্য ও যাবে, ওকে থাকতে হবে, ওর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিই। এই যে এখানে মিল্কি মিষ্টির একটা মিষ্টি দই আছে, একটু লঙ্কা নিয়েছি, কী নিয়েছি তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর এই যে আমার ছেলের একটা চকলেট, এই একটা ব্রেড, এখানে হাঁসের ডিম রয়েছে, এটা পোলট্রির ডিম, আর 2 প্যাকেট দই নিয়ে নিয়েছি। আর এই আর কি একটু নুন। তারপর ঝটপট করে চা করে নিই, যত গরমই হোক যত যাই হোক আমাদের চা খেতেই হবে। তো চা করে নিলাম।
তারপর এটা আমার ছেলে ভিডিওটা করেছে, কখন করেছে আমি বুঝতে পারিনি, তো আমি ওই যে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এই যে এখানে আমি রান্না করছিলাম রাতের বেলা, আর ওই ভিডিওটা করেছে কীরমভাবে দেখো। আমি এখানে ফোনে কথা বলছিলাম, আমার এক বান্ধবী ফোন করেছিল, তো ওর সাথেই কথা বলছিলাম। তো তারপর এই যে রুটি করে নিচ্ছি। আজকে তো নর্মাল আটারের রুটি করেছি। এই যে আজকে ডিনার হচ্ছে খুদ রুটি, পেঁয়াজ দিয়ে ভাজা, সঙ্গে একটু আলু ভাজা, একটু আম আর রুটি। এটা আমার হাজব্যান্ডের থালা, তো ওকে এক পিসি আম দিয়েছি। আর তারপর আমার ছেলেকেও খাইয়ে নিচ্ছি। এই যে রুটি, দুধ রুটি, দেন আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে এটা অনেকটা রাত না, এখন 10টা 15 মতো বাজে, কিন্তু দেখলাম আমরা যে বাড়িতে থাকি তারা দেখছি সব শুয়ে পড়েছে। এত তাড়াতাড়ি শোই না, 11টা বাজে ওনাদের, লাইট জ্বলে, দেখছি অন্ধকার হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। যে জামা কাপড় তুলে নিচ্ছি, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, আমিও গিয়ে শুয়ে পড়েছি। তো তোমাদের সবাইকে আমি গুড নাইট জানাই। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আসব। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ধন্যবাদ।